এই প্রোডাক্টটার জন্য র মেটেরিয়াল যেগুলো লাগে সেগুলো হচ্ছে সরষের খোল লাগছে, ভুট্টার দানা লাগছে, ভুট্টার ওয়েস্টেজ যে পদার্থগুলো আছে সেগুলো লাগছে, তারপর লাগছে হচ্ছে আপনার আটার ভুসি। নর্মাল যেগুলো আমরা ওয়েস্টেজ যে জাতীয় জিনিসগুলো হয় সেই ওয়েস্টেজ গুলো থেকেই কিন্তু এটা তৈরি হচ্ছে। প্রফিট মার্জিন আমি এটার ক্ষেত্রে একটাই বলবো, আপনি যদি স্টার্টিং করতে চান বাজেট অনুযায়ী এই মেশিনের ক্ষেত্রে যদি একটা স্টার্টিং করেন তো সেক্ষেত্রে 80,000 টাকাও আপনি মান্থলি ইনকাম করতে পারছেন। এই বিজনেসটার ক্ষেত্রে আপনি কিন্তু ডবল প্রফিট রাখতে পারছেন, মানে এর যে র মেটেরিয়ালস আছে, র মেটেরিয়ালস কেজি দরে মার্কেটে বিক্রি হয়, আপনি মোটামুটি 30 থেকে 35 টাকার মধ্যে কেজি দরে মার্কেটে পেয়ে যাচ্ছেন। সেটা আপনি যখন মার্কেট করছেন মোটামুটি 60 টাকার উপরে কিন্তু আপনি মার্কেটিংটা করছেন। যদি মনে করেন যে এই মানে বিজনেসটা করতে চাইছেন সেক্ষেত্রে আমাদের কোম্পানির দিক থেকে যে হেল্পটা আপনারা পাচ্ছেন, আপনারা কিন্তু লোনের মাধ্যমে মেশিনটা নিতে পারেন। ঠিক আছে, নমস্কার, আমি কৃতি রয় আবারও চলে এসেছি গ্লোবাল ইন্ডাস্ট্রিজ পক্ষ থেকে নতুন নতুন বিজনেস আইডিয়া নিয়ে আপনাদের সাথে আলোচনা করতে। তো আমাদের এই প্রতিষ্ঠানটা হচ্ছে যেখানে আছে সেটা হচ্ছে হাওড়া শিবপুর শালিমার স্টেশনের কাছে। আপনারা খুব ইজি ওয়েতে আসতে পারবেন। যদি হাওড়া স্টেশন থেকে আসেন বাস, টোটো, অটো সমস্তটাই অ্যাভেলেবেল আছে। একদম বেতাইতলা বাজারের সামনে আপনাদেরকে নামিয়ে দেবে। নামিয়ে স্ক্রিনে দেওয়া নাম্বারে একটু কন্ট্যাক্ট যদি করেন আমরা গাইড করে দেবো এক্স্যাক্ট কোন লোকেশনে আপনারা আসবেন। তো আজকে আমি যে বিজনেসটা নিয়ে আলোচনা করতে চলেছি সেটা হচ্ছে আমাদের দর্শক বন্ধুদের জন্য যারা গ্রামের সাইড থেকে দেখছেন আর কি, তাদের জন্য একদম খুব ভালো এটা একটা বিজনেস হতে চলেছে। গ্রামের সাইডে আমরা বেশিরভাগ দেখে থাকি ভেড়ি জাতীয় জায়গা বা তারা মাছ চাষ, তারপর গবাদি পশুদের খাবার দাবার চাষ তারা অনেক করে থাকে। ঠিক আছে, তো তাদের জন্য এই বিজনেসটা হচ্ছে একদম, যদি এখন থেকে স্টার্টিং করতে চান ভবিষ্যৎ আপনি একদম বসে খাবেন। আচ্ছা, মানে আজকে মেন যে ব্যবসার আইডিয়াটা আপনি দিতে চলেছেন সেটা হচ্ছে পশু পাখি এই সমস্ত কিংবা মাছ এদের যে খাদ্য সেই জাতীয় সেই প্রোডাক্টটা কিভাবে তৈরি হবে সেটা নিয়ে ব্যবসা, তাই তো? একদম তাই। আচ্ছা, মানে যে সমস্ত এলাকায় মাছ চাষ বেশি হয় কিংবা যেখানে গবাদি পশুটা বেশি রয়েছে সেই সমস্ত জায়গায় যদি কেউ এই মেশিনটা বসে বিজনেসটা করতে চায় তাদের জন্য একদম পারফেক্ট রয়েছে, একদম প্রফিটেবল একটা বিজনেস হতে চলেছে এটা। আচ্ছা, তো ম্যাডাম এই মেশিনটার সাহায্যে কি সেই এই যে ফিড তৈরির বিজনেসটা সেটা কি টোটালটাই করা সম্ভব? একদম, দেখুন এই আমি একটু মেশিনটার ব্যাপারে বলে দিচ্ছি। ঠিক আছে, আমার সামনে যে মেশিনটা রাখা আছে এটা হচ্ছে ফিশ ফিড মেকিং মেশিন। ঠিক আছে, মানে মাছেদের খাবার দাবার তৈরির। আর এটা হচ্ছে আপনার ফ্লোটিং। আমাদের যে মাছেদের খাবার দাবার তৈরির যে মানে মেশিনগুলো হয় দু ধরনের মেশিন হয়। একটা হচ্ছে আমরা দেখে থাকি যেই খাবারগুলো জলের মধ্যে ভাসে মানে ভাসমান খাবার, আর একটা খাবার হচ্ছে যেই খাবারগুলো ডুবে যায়। ঠিক আছে, তো এই যে মেশিনটা আছে এটা হচ্ছে ফ্লোটিং ফিশ ফিড। এটা হচ্ছে মাছেদের ভাসমান খাবার তৈরির মানে মেশিন। ঠিক আছে, এই প্রোডাক্টে মানে যে ভাসমান যে খাবারটা এটার কি মার্কেটে প্রচুর চাহিদা রয়েছে বলছেন? ভীষণ ভাবে চাহিদা আছে, চাহিদা বাড়ছে। আর শুধুমাত্র এটা যে ভেড়ি জাতীয় জায়গায় সেটা নয়, গ্রামে তো এটা আপনারা করছেনই, তার সাথে সাথে এখন আমরা শহরেও এই বিজনেসটা দেখতে পাচ্ছি। ডিমান্ড আমাদের কাছে আসছে, কারণ শহরে কিন্তু অ্যাকোরিয়ামের যে মাছগুলো হয় না সেটার কিন্তু একটা চাহিদা আছে। এছাড়াও শহরে এখন অনেকেই আছে যে মানে বাড়ির ওপরে ছাদের মধ্যে একটা কোনো কিছু করে ট্যাঙ্কির মতন করে সেখানে মাছ চাষ করছে। একদম 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 নিজেদের একটা বিজনেস করছে। তো সেই ক্ষেত্রে শহরেও এই চাহিদাটা বাড়ছে দিনকে দিন। আচ্ছা, তো ম্যাডাম এই মেশিন থেকে কিভাবে এই প্রোডাক্টটা তৈরি হয় সেটা তো আমরা দেখে নেব, কিন্তু তার আগে যদি একটু জানান দর্শক বন্ধুদের যে এই প্রোডাক্টটার জন্য কোন কোন র মেটেরিয়ালস এর প্রয়োজন। অবশ্যই, দেখুন এই প্রোডাক্টটার জন্য র মেটেরিয়াল যেগুলো লাগে সেগুলো হচ্ছে সরষের খোল লাগছে, ভুট্টার দানা লাগছে, ভুট্টার ওয়েস্টেজ যে পদার্থগুলো আছে সেগুলো লাগছে, তারপর লাগছে হচ্ছে আপনার আটার ভুসি। নর্মাল যেগুলো আমরা ওয়েস্টেজ যে জাতীয় জিনিসগুলো হয় সেই ওয়েস্টেজ গুলো থেকেই কিন্তু এটা তৈরি হচ্ছে। আচ্ছা, অবশ্যই আমরা মেশিন চালিয়ে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি র মেটেরিয়ালস কিভাবে আপনারা দেবেন, কিভাবে মেশিনটা ইউজ করছেন বা অপারেট করছেন। এই যে এখানে আপনারা হপার দেখছেন, এই হপারে আপনারা র মেটেরিয়ালসটা দিচ্ছেন যেটা গুঁড়ো ফর্মে আছে। তারপর এখানে চলে আসছে আমাদের কন্ট্রোল প্যানেল। এই কন্ট্রোল প্যানেলের মাধ্যমে পুরো মেশিনটা আপনারা অপারেট করবেন, এটা শিখিয়ে দেওয়া হবে কিভাবে কি করা হবে। তারপর এটাতে ডাই লাগানো হয়, এটার অ্যাকচুয়ালি বেসিস থাকে। ঠিক আছে, তারপর এই ডাইয়ের মাধ্যমে আপনার প্রোডাক্টটা পুরোটাই রেডি হচ্ছে। আচ্ছা, মানে প্রসেসটা একদম ইজি রয়েছে তাই তো? খুব ইজি প্রসেস। ওকে,
তো ম্যাডাম এই মেশিন থেকে মোটামুটি ঘন্টায় কেমন কি প্রোডাকশন হয় যদি একটু জানান দর্শকদের। আমার কাছে যে মেশিনটা আছে এই মেশিনটার আমি যদি প্রোডাকশন বলি, এটা ঘন্টায় আপনার 100 কিলোর ওপরে প্রোডাকশন দিচ্ছে। এর থেকে ছোট মেশিনও আমাদের কাছে আছে, মানে ছোট বাজেটের আর কম প্রোডাকশনের। এর থেকে বড় মেশিনও আমাদের কাছে আছে, আপনার হাই প্রোডাকশনের মেশিন, ঠিক আছে। আর এটাই কি সাইজের কোনো ডিফারেন্টের ব্যাপার থাকে, যে ছোট সাইজ কি বড় সাইজ করার জন্য কোনো ডাই চেঞ্জ কিংবা কিছু? হ্যাঁ দেখুন, মেশিন মানে আমাদের যে মাছেদের খাবার যেগুলো দেওয়া হয় সেগুলো আমরা দেখে থাকি, ছোটও আছে, মাঝারি সাইজ আছে, একটু বড় আছে। সব মাছের খাবার কিন্তু এক ধরনের হয় না, ঠিক আছে। হ্যাঁ, তো যার কারণে এই মেশিনের ডাই থাকে, ডাই দেওয়া মানে ডাই বেসিক মেশিন হয় এগুলো। ডাই আপনার একদম 2 mm থেকে শুরু করে আপনার 6 mm আছে, 8 mm আছে। যেরকম মাছের খাবার আপনি তৈরি করতে চাইবেন সেরকম ডাই আপনি লাগাবেন, সেরকম আপনার প্রোডাকশন হবে। আচ্ছা, তো ম্যাডাম এই মেশিনগুলোতে যদি কোনো দর্শক বন্ধু এই প্রোডাক্টগুলো তৈরি করে, তাহলে সেই ক্ষেত্রে কেমন কি প্রফিট মার্জিন থাকে যদি একটু জানিয়ে দেন। প্রফিট মার্জিন আমি এটার ক্ষেত্রে একটাই বলবো, আপনি যদি স্টার্টিং করতে চান বাজেট অনুযায়ী এই মেশিনের ক্ষেত্রে যদি একটা স্টার্টিং করেন, তো সেক্ষেত্রে 80,000 টাকাও আপনি মান্থলি ইনকাম করতে পারছেন। আচ্ছা, আর মোটামুটি এটা তৈরি কস্টিং কেমন আসে, মার্কেটে কি রেটে সেল হয়, এটা একটু যদি মানে দর্শক বন্ধুদের বুঝিয়ে দেন। এই বিজনেসটার ক্ষেত্রে আপনি কিন্তু ডবল প্রফিট রাখতে পারছেন। মানে এর যে র মেটেরিয়ালস আছে, র মেটেরিয়ালস কেজি দরে মার্কেটে বিক্রি হয়, আপনি মোটামুটি 30 থেকে 35 টাকার মধ্যে কেজি দরে মার্কেটে পেয়ে যাচ্ছেন। সেটা আপনি যখন মার্কেট করছেন মোটামুটি 60 টাকার উপরে কিন্তু আপনি মার্কেটিংটা করছেন, মানে ডবল রয়েছে, ডবল প্রফিট আছে আপনাদের। আচ্ছা, আর মেশিনের দাম কেমন কি রেখেছেন? মেশিনের দাম স্টার্টিং প্রাইস আমরা রেখেছি হচ্ছে 2.5 লাখ থেকে স্টার্টিং প্রাইস রেখেছি। এবার ডিপেন্ড করছে আপনাদের প্রোডাকশনের ওপর, আপনারা যেরকম প্রোডাকশন নিতে চাইবেন সেই হিসেবে আপনাদের বাজেট পড়বে। আচ্ছা, তো ম্যাডাম মেশিনটা তো একটা দেখছি বেশ বড় ওই টাইপের মেশিন, এর জন্য কেমন কি জায়গা রিকোয়ারমেন্ট রয়েছে? হ্যাঁ অবশ্যই, এর জন্য এটা যেটা আছে এটা শুধু এক্সট্রুডার মেশিন আমি দেখাচ্ছি, ঠিক আছে। এটা থেকে শুধু আপনার খাবারটা তৈরি হবে। এর কিন্তু আলাদা করে আপনার প্লান্ট আসে। প্লান্ট বলতে ওটাতে থাকে হচ্ছে আপনার মিক্সার মেশিন থাকে, গ্রাইন্ডার থাকে, আপনার কোটিং প্যান থাকে, অনেক ধরনের এর 3-4টে পুরো সেটআপ আছে। যদি আপনারা ফুল সেটআপ নিতে মানে নিয়ে বিজনেস করতে চাইছেন, সেক্ষেত্রে আপনার 150 থেকে 200 স্কোয়ার ফিটের মতো জায়গা কিন্তু আপনার প্রয়োজন পড়বে। আর শুধু যদি এই মেশিনটা নিয়ে করতে যাচ্ছেন, মেশিনটা দেখছেন একটা জায়গার মধ্যে আপনি কিন্তু সেট করিয়ে বিজনেসটা আরামসে করতে পারেন। আচ্ছা, তো ইলেকট্রিসিটি কি বাড়ির ইলেকট্রিসিটিতে চালানো তো সম্ভব নয় মনে হয় না স্যার, এই মেশিন আপনি বাড়ির ইলেকট্রিসিটিতে চালাতে পারবেন না, এটার জন্য আপনার আলাদা করে কারেন্টের প্রয়োজন পড়বে। আচ্ছা, যেহেতু একটা বড় মেশিন, এর জন্য মধ্যে অনেকটাই টেকনোলজি রয়েছে, সেক্ষেত্রে একটা ট্রেনিং এরও পার্ট থেকে যায়, সেটা কি আপনাদের কোম্পানি থেকে দেওয়া হয়? অবশ্যই, আপনারা যদি আমাদের কোম্পানি থেকে মেশিনটা তুলছেন, আপনার মেশিন লোকেশনে যাচ্ছে, তার সাথে সাথেই আমরা কিন্তু টেকনিশিয়ান প্রোভাইড করে দিচ্ছি। টেকনিশিয়ান যাবে আপনার লোকেশনে, ডিরেক্ট মেশিন সেট করে দিয়ে আপনাকে হাতে করে শিখিয়ে দিয়ে আসবে কিভাবে র মেটেরিয়ালস মেশিনে ইউজ করছেন, কিভাবে মেশিন অপারেট করছেন, সমস্ত কিছু কিভাবে প্রোডাকশন বের করছেন, একদম শিখিয়ে দিয়ে আসবে আপনার লোকেশনে গিয়ে। আচ্ছা, সব বিজনেসে একটা লাইসেন্সের প্রয়োজন, তো এই ক্ষেত্রে কি লাইসেন্স লাগছে? এই ক্ষেত্রে যেহেতু এটা একটা ফুড আইটেমের, দেখুন মাছেরাও তো এটা খাদ্য হিসেবে গ্রহণ করছে, তো দেখতে গেলে এটা ফুড আইটেমেরই একটা প্রোডাক্ট বলা যেতে পারে। তো ফুড লাইসেন্স লাগছে, যে কোনো বিজনেসের ক্ষেত্রে তো ট্রেড লাইসেন্স লাগছে। তারপর বাকি যা সমস্ত কিছু লাইসেন্সের প্রয়োজন আছে আমরা গাইড করে দেবো, ঠিক আছে, কি কি লাগবে না লাগবে। আচ্ছা, আর যাদের কাছে এত বড় একটা মানে বিজনেস সেটআপ করার মতন পুঁজি নেই, তাদের জন্য আপনাদের কোম্পানির তরফ থেকে কি মানে সুবিধা থাকছে? তাদের জন্য অবশ্যই আমাদের কোম্পানির দিক থেকে সুবিধা রাখছে। যেসব দর্শক বন্ধুদের কাছে হয়তো এতটা অ্যামাউন্ট এক ধাক্কায় আপনারা দিতে পারছেন না বলে আপনারা পিছু পা হচ্ছেন যে না আমার দ্বারা হবে না, একদমই এরকম কিছু ভাববেন না। আপনারা যদি মনে করেন যে এই মানে বিজনেসটা করতে চাইছেন, সেক্ষেত্রে আমাদের কোম্পানির দিক থেকে যে হেল্পটা আপনারা পাচ্ছেন, আপনারা কিন্তু লোনের মাধ্যমে মেশিনটা নিতে পারেন, ঠিক আছে। তো লোন সম্পর্কিত যে সমস্ত ডকুমেন্টস, কোটেশন যা কিছু লাগবে সমস্তটা কোম্পানির দিক থেকে প্রোভাইড করা হচ্ছে। সেই জিনিসগুলো নিয়ে আপনি যদি আপনার নিয়ারেস্ট যে ব্যাংক থাকবে সেই ব্যাংকের সাথে একটু যদি যোগাযোগ করেন, খুব সহজে কিন্তু লোনের মাধ্যমে নিয়ে আপনি এই বিজনেসটা করতে পারেন। এছাড়াও আপনারা যদি মনে করেন যে এত বড় হাই বাজেটের একটা মেশিন আপনারা নিতে চাইছেন না, ছোট দিয়ে কিছু স্টার্ট করতে চাইছেন, সেক্ষেত্রেও আমাদের কাছে মেশিন আছে ছোট বাজেটের। মোটামুটি আপনার 60,000-এর মধ্যে আপনি মেশিন পেয়ে যাবেন। ওই মেশিন নিয়েও কিন্তু আপনারা মাছেদের খাবার, গবাদি পশুদের খাবার দাবার তৈরি করতে পারেন। অসংখ্য ধন্যবাদ ম্যাডাম এত সুন্দর একটা বিজনেস আইডিয়া আমার দর্শক বন্ধুদের সামনে আনার জন্য।